You were talking about picking. Some of the things that you see in an interview board when you pick someone for your team. ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা অনেক সময় দেখি যে একটা রিজিউমি যখন রেডি করে, যখন তোমার একটা সিভি রেডি করে, তখন হয় কি যে হি অর শি ইজ মুভিং সামওয়্যার এলস। ইদানিং আবার মার্কেটে এক্সপার্টও আছে, অনেকে আবার সিভি রাইট করে দেয়। আমি কি আমার যদি নিজের পরিচয়টা আমি লিখতে না পারি, তাহলে হাউ কুড ইউ এক্সপেক্ট দ্যাট আই উইল গেট এ জব অর আই উইল গেট এ ক্যারিয়ার? সো সিভি ইজ নাথিং। সিভি হচ্ছে একটা সিম্পল হোয়াট ইউ আর, তুমি কি ভালো, তুমি কি খারাপ, এবং এই জিনিসটাকে ইম্প্রোভাইজ করা। তো সিবি ইজ অল অ্যাবাউট দ্যাট তোমার ওই কাগজটা দেখে একটা পোট্রি করি, এ বোধহয় এইরকম, এ বোধহয় ওইরকম, রাইট? এবং একটা এইচআর ডিপার্টমেন্টের ইটস এ ম্যাটার অফ 2-3 মিনিটস টাইম টু গো থ্রু দ্য সিবি। ওইটা দেখে কিন্তু ইমিডিয়েটলি সিদ্ধান্ত নেয় যে লেটস কল ফর ইন্টারভিউ, ওকে? তো ওইখানে ছেলেমেয়েরা যেটা ভুলটা করে, দে আর ডুইং মেকিং কপি, দে আর টেকিং ফ্রম গুগল, দে আর টেকিং ফ্রম ইন্টারনেট থেকে সিবি ডাউনলোড করে এবং তার মতো করে একটা কাস্টমাইজ করে বানায়। সো আমি কি, তুমি সামদানি কি, সেটা কিন্তু আমার চেয়ে তোমার চেয়ে বেশি কেউ তো জানে না, রাইট? এখন ডিপেন্ডিং অন দ্য পজিশন তোমাকে ওটা সুন্দর করে লিখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। এখন যেটা হয় যে আমি আসলে আমি অনেকেরই দেখি যে সিভি দিলে আই এম ভেরি গুড ইন ইংলিশ, ভেরি গুড ফ্লুয়েন্ট ইন বাংলা, সব পারি। সো আমি ওই দিন একদিন জিজ্ঞাসা করছিলাম যে আপনি ইউ আর ভেরি গুড ইন ইংলিশ, ফ্লুয়েন্ট ইন ইংলিশ, ক্যান ইউ প্লিজ এক্সপ্লেন ইউর সেলফ? দেন 30 সেকেন্ডস বলার পরে হি ফেল টু ডু দিস, তো তুমি যেটা জানো না সেটা বলার দরকার নেই। তো এখন জিনিসটা হচ্ছে যে সিভি ইজ অলসো হাম্বলনেস, modesty, how you are showing yourself. Over exposure is very dangerous, very dangerous. আচ্ছা, তো সিভিটা সুন্দর করে লিখতে হবে, যেটা বলে যে never over promise under deliver. Exactly. Rather you under promise and over deliver. তুমি যদি আমার পেশেন্ট হও, আমি কিন্তু তোমার দেখেই বুঝবো যে তোমার আসলে কি আছে। তো এই জিনিসটা রাইট করা খুব জরুরি। And moving forward, সিভির পরবর্তীতে if you are being selected, যদি সিলেক্টেড হও তুমি ইন্টারভিউর জন্য, আমি ব্যক্তিগতভাবে আমি খুব খেয়াল করি, আমি খুব বেশি দেখি না, আমি দেখি তার ওভারঅল অ্যাপিয়ারেন্স কি, যেটা তোমার ওভারঅল তার গেস্টার কি। অনেক সময় দেখা যায় যে একটা ছেলে একটা প্রিন্টের শার্ট পরে ইন্টারভিউ দিতে চলে আসলো, আমি ইন্টারভিউ নিই না, আমি 2-1 মিনিট কথা বলে থ্যাংক ইউ ভেরি মাচ। হোয়াট? আচ্ছা, কেন এটা? বিকজ আমি নিজকে বিক্রি করতে আসছি, রাইট? ওকে, তুমি একটা ট্যালেন্টকে হায়ার করতেছো, অ্যাবসলিউটলি। তো ট্যালেন্টকে যখন হায়ার করবা, সো ট্যালেন্টটাকে হায়ার করার সময় তো আগে দর্শনদারি পরে গুণ বিচার, রাইট? দর্শনদারি বলতে আমি বলছি না তাকে স্যুট পরতে হবে, দর্শনদারি বলতে একটা ড্রেস এটিকেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি কালো শু পরছো, সাদা মোজা বললা, আই উইল নেভার অ্যাকসেপ্ট ইট। আমি বলার চেষ্টা করছি দিস ড্রেস এটিকেট মেক্স এ ম্যাটার। তোমার একটা মানুষকে তুমি হয়তো সিবি দেখলা, দেখার পরে পছন্দ করলো। আর একটা কথা খুব বলে রাখি, সেটা হচ্ছে যে পিপুল সিলেক্টস দ্য পিপল। আমরা যখন এইচআর বা যখন বসরা বসে যখন সিলেক্ট করে, ঢোকার সাথে সাথে সিলেক্ট করে, মানে ঢুকে একটা বাকি যেটা হয় সেটা হচ্ছে আলোচনা, পর্যালোচনা। তো ওয়ান সামবডি ইজ এন্টারিং, তখন আমি মনে ওয়াও আই এম লুকিং ফর দিস, আমি একই খুঁজছিলাম অথবা এরই আমি দরকার, সে ঢোকার সাথে সাথে কিন্তু বুঝে ফেলাই। তো জিনিসটা হচ্ছে কি যে ইটস ভেরি, আরো কিছু জিনিস আছে, ধরো ড্রেস কোড, ইট ডাজন্ট মেক যে তোমার টাই পড়তে হবে, ইট ডাজন্ট নেসেসারি তোমার অনেক কিছু পড়তে হবে, বাট বেসিক কিছু ফর্মাল এটিকেট থাকে ড্রেসে, যে তুমি কি আসলে কোনটা ড্রেস পরে তুমি একটা ইন্টারভিউতে বসবা। আর আরেকটা জিনিস হচ্ছে ইন্টারভিউতে যখন বসলো, যখন কোয়েশ্চেন করা হয়, ইটস এ ভেরি কমন কোয়েশ্চেন, আমি সব সময় করি, হোয়াট ইজ ইউর স্ট্রেংথ, হোয়াট ইজ ইউর উইকনেস। এটা কমন কোয়েশ্চেন, বাট ছেলেবেলে উইকনেস জানে না। It's nothing wrong, যে আমি তো আই এম নট দ্য জ্যাক অফ অল ট্রেডস, আমি সবকিছু তো জানি না। আমি বলতেই পারি যে এই জিনিসগুলি আমার আরো ভালো হইতে পারে, এটা কিন্তু পজিটিভলি বলা যায়, ইটস খুব ইম্পর্টেন্ট। এরপরে তুমি যদি ধরো যে অনেক সময় দেখা যায় যে যখন ইন্টারভিউতে ঢোকার পরে আরো অনেক কিছু দেখা যায়, সে এই নড়াচড়া করে, এই করতেছে, সিট নাড়াইতেছে, পা নাড়াইতেছে, এটসেট্রা এটসেট্রা, বিকজ ইটস এ ম্যাটার অফ 2 মিনিটস টাইম, ইউ আর গোয়িং টু ইমপ্রেস সামওয়ান। 3 মিনিট সময়ের ভিতরে তুমি ইমপ্রেস করছো, তো 3 মিনিট তোমার ধৈর্য নাই, তুমি কি আসলে 30 বছর কি করবা, এটা একটা ইস্যুস ম্যাটার করে। তারপরে ধরো যদি জিজ্ঞেস করা হয় যে আপনি কি করছেন, তখন মনে করো যে বলে যে ফর এক্সাম্পল আমি ইউনিভার্সিটিতে পড়ছি, এই সিজিপিএটি, এগুলো তো আমার কাগজে আছে, এইগুলি তাকে এক্সপ্লেন করা কিছু না, মানে সিভি বাইরে কিছু বলতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি অন্যভাবে বলি যে ফর এক্সাম্পল যে আই এম এ হার্ড ওয়ার্কার, Absolutely. How do you define your hard worker? So nothing wrong. I mean, once I was a student, then I used to do the tuitioning.
আমি টিউশনি করতাম, মানে ওই যে একটা প্রুফ অফ পারফরম্যান্স থাকতে হবে, একটা Exactly. রিজন টু বিলিভ যেটা বলে আরটিবি। দেখো একটা টিউশনি দিয়ে কতগুলি জিনিস তোমার কতগুলি ক্ল্যারিফাই করা যায়। আমি টিউশনি করতাম, টিউশনি করা মানে হচ্ছে আমি ঘর থেকে তো ঘরে টিউশনি না, আমি বাসে করে যেতাম, তাহলে আই বিলং টু দ্য হার্ড ওয়ার্ক, রাইট? আই অলসো নো দ্য টাইম ম্যানেজমেন্ট, বিকজ আমাকে জায়গার মতো 8টার সময় পড়ানো, 8টার সময় যেতে হবে। দেখো দুইটা জিনিস আসতেছে, দেন আমি তার কাছে যাচ্ছি, নলেজ বিক্রি করতেছি, তার মানে কি আমার সেলিং স্কিল আছে, তিনটা গুণ, এবং নিজেও নলেজ রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা আমি নলেজ বিক্রি করতেছি মানে আমার সেলিং স্কিল আছে, দেন আমি যেহেতু কাউকে কনভিন্স করতেছি, তার মানে আই হ্যাভ দ্য গুড কমিউনিকেশন স্কিল। সো ওয়ান্স টিউশনি ক্যান মেক সো মেনি থিংস টুগেদার, রাইট? তো এই জিনিসটা কিন্তু এক্সপ্লেইন করতে পারে না, হ্যাঁ, যে এখন জিনিসটা হচ্ছে অ্যাজ আই সেড যে ডিগ্রি সিজিপিএ 3.6 3.7 অনেকেরই আছে, বাট ওইখানে বোর্ডে গিয়ে তোমাকে ইমপ্রেস করতে উইথ সাম ডিফারেন্ট ডিসকাশন। সো ডু ইউ হ্যাভ এনি টিপস যে যারা স্টুডেন্টরা দেখছে এখন, ওরা স্টুডেন্ট লাইফে কি করতে পারে সো দ্যাট দে ক্যান প্রেজেন্ট দেমসেলভস বেটার ইন দ্য ইন্টারভিউ বোর্ড?